নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি, তার সাথে সাথে হচ্ছে প্রমোশন। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। আশা থেকে শুরু করে হেলথ ওয়ার্কার্স, প্যারা টিচার, গ্রুপ সি গ্রুপ ডি কর্মী সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি। কবে থেকে মিলবে এই বর্ধিত বেতনের সুবিধা বা কবে থেকেই হতে চলেছে তাদের প্রমোশন, এ সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাজ্য সরকারের অফিসে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে আসানসোলে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অফিসের 2 কর্মীর পদোন্নতির নির্দেশ সম্প্রতি জারি হয়েছে। সম্প্রতি জলসম্পদ অনুসন্ধান ডিরেক্টর থেকে তাদের অধীনে বিভিন্ন অফিসে চিঠি পাঠিয়ে গ্রুপ সি পদে উন্নীত হওয়ার যোগ্য চুক্তিতে নিযুক্ত এমন গ্রুপ ডি কর্মীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। রাজ্য সরকারি অফিসগুলিতে চুক্তিতে নিযুক্ত বহু সংখ্যক গ্রুপ ডি কর্মী আছেন। তৃণমূল কংগ্রেসের আমলে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে চুক্তিতে 3000 নিযুক্ত গ্রুপ ডি কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে অর্থ দপ্তর আরও কিছু গ্রুপ ডি কর্মী নিয়োগে অনুমোদন দেয়। সেই তুলনায় গ্রুপ সি পদে চুক্তিতে নিযুক্ত কর্মী খুবই কম। নতুন করে কাউকে নিয়োগ করা আর হয়নি। কিছু ক্ষেত্রে জরুরি কাজের জন্য অবসরপ্রাপ্ত গ্রুপ সি কর্মীদেরই অস্থায়ীভাবে কিছুদিনের জন্য নিয়োগ করেছে কিছু দপ্তর। 2019 সালের রাজ্য বাজেটে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের মধ্যে থেকে গ্রুপ সি পদে কিছু কর্মীকে উন্নীত করার ঘোষণা করা হয়। অন্তত 3 বছর কাজ করেছেন ও মাধ্যমিক পাস এমন যোগ্যতা থাকলে এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়। 50,000 কর্মী এই সুবিধা পেতে পারেন বলে বাজেট বক্তৃতায় জানানো হয়েছিল। ওই বছর ফেব্রুয়ারিতে অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। তাতে চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বেতন 2000 টাকা করে বাড়ানো হয়। কত বছর কাজ করেছেন তার ভিত্তিতে বেতন স্তর নির্ধারণ করা হয়। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে বেতন 12,000 টাকা থেকে 22,000 টাকা এবং গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে 13,500 থেকে 24,500 টাকা নির্ধারণ করা হয়। অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করলেও বিভিন্ন দপ্তরে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের থেকে গ্রুপ সি পদের উন্নীত করার ঘোষণা সেভাবে কার্যকর হয়নি। করোনা পরিস্থিতিতে সরকারি অফিসেও কাজকর্ম ব্যাহত হওয়া একটা কারণ। তবে এই প্রথম কোনো দপ্তরে 2 জন অন্তত কর্মী সরকারি ঘোষণার সুযোগ পেলেন। তবে এই পদোন্নতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় এ ব্যাপারে অর্থমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দিয়েছেন। গ্রুপ সির অনুমোদিত চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি থেকে পদোন্নতি দেওয়া হয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে 70% পদে নিয়োগ পিএসসির প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হয়। বাকি 30% নিয়োগ স্থায়ী সরকারি কর্মীদের মধ্যে থেকে কীভাবে হবে তাও নির্দিষ্ট করা আছে। তবে মোট নিয়োগের 20%-এর উপরে বিধিনিষেধ রয়েছে, সেটা তুলে দিয়ে সেখানে চুক্তিভিত্তিক নিযুক্তদের আনা যায় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।